যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা শ্রাদ্ধ করার মধ্য দিয়ে মৃত ব্যক্তির আত্মাকে তারা স্বর্গে পাঠিয়ে দেন, এবং যারা মুসলিম ধর্মের বিশ্বাসী তারা চল্লিশা করার মধ্য দিয়ে সেই আত্মার মাগফিরাত তারা কামনা করেন। কিন্তু যারা খ্রিস্টান বিশ্বাসী তারা শ্রাদ্ধও করে না এবং তারা চল্লিশাও করে না। তারা আত্মার শান্তির জন্য বা আত্মাকে বেহেশতে বা স্বর্গে পাঠানোর জন্য তারা শ্রাদ্ধও করে না এবং তারা চল্লিশাও করে না। কেন তারা শ্রাদ্ধ বা চল্লিশা করে না, এই সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের বাইবেলের আলোকে আলোচনা করতে হবে। আমরা যদি বাইবেলের মধ্যে যোহন পুস্তক দেখি, যোহন পুস্তক 3 অধ্যায় 3 পদে একটি কথা লেখা আছে। সেখানে নিকোদিম নামে একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্টকে প্রশ্ন করেছিলেন যে স্বর্গে যেতে হলে কি করতে হবে। আর প্রভু যীশু খ্রিস্ট সেই নিকোদিমকে তিনি বলেছিলেন স্বর্গে যেতে হলে তাকে অবশ্যই নতুনভাবে জন্মগ্রহণ করতে হবে। যদি সে নতুনভাবে জন্মগ্রহণ না করে তাহলে সে কখনোই স্বর্গে যেতে পারবে না। আর এই নতুনভাবে কিভাবে একজন মানুষ জন্ম নিতে পারে, নিকোদিম তিনি বলেছিলেন যে একজন মানুষ সে কি আবার পুনরায় মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে নতুনভাবে জন্ম নিবে? উপস্থিত সুধীমণ্ডলী, একজন মানুষ কিভাবে আবার মায়ের গর্ভে নতুনভাবে জন্ম নিতে পারে? এটি অসম্ভব। আমি একজন পূর্ণপ্রাপ্তবয়স্ক মানুষ, আমি কিভাবে আবার মায়ের গর্ভে জন্ম নিতে পারে? এই জন্য প্রভু যীশু খ্রিস্ট সেই একই অধ্যায়ে একই পুস্তকে তিনি আবার বলেছেন, যদি আমরা 5 পদের দিকে দেখি বা 7 পদের দিকে দেখি, যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 5 পদে দেখি, সেই অংশের আলোকে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যদি কেহ আত্মা ও জল হইতে না জন্মে তবে সে নতুন জন্মপ্রাপ্ত হইতে পারে না। আত্মা এবং জল থেকে যদি না জন্মে সে নতুন জন্মপ্রাপ্ত হইতে পারে না। এই জন্য খ্রিস্টানেরা তারা পবিত্র জলের মধ্যে অবগাহন নেয়, বাপ্তিস্ম নেয়। এর কারণ হচ্ছে একজন খ্রিস্টিয়ান সে জলের মধ্যে অবগাহন নেওয়ার মধ্যে দিয়ে সে নতুনভাবে জীবন লাভ করে বা নতুন মানুষে রূপান্তরিত হয়। কিন্তু একজন মানুষ সে কি এমনি জলে অবগাহন নেয়? খ্রিস্টান হবার জন্য সে কি জলে অবগাহন নেয় বা সে স্বর্গে যাবার জন্য জলে অবগাহন নেয়? এই বিষয়ে অনেক আলোচনা আছে। আমি শুধু এইটুকু বলি যে আমরা যারা খ্রিস্টিয়ান আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জগতে এসেছেন মানুষের ত্রাণকর্তা হিসেবে, তিনি মুক্তিদাতা, তিনি পাপী মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। আমি পাপী, আমার পাপের জন্য তিনি মরেছেন এবং আমি তাকে যদি ত্রাণকর্তা মুক্তিদাতা বলে বিশ্বাস করি তাহলে বিশ্বাসেই আমরা স্বর্গে যাই। আর এই জন্য যোহন পুস্তক 3 অধ্যায় 16 পদে লেখা আছে, কারণ যদি কেহ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে মৃত্যু দেখবে না কিন্তু সে অনন্ত জীবন পাবে, এবং এই জন্য তাকে জগতে পাঠানো হয়েছে। উপস্থিত সুধীমণ্ডলী, এবং এটি যখন একজন মানুষ বিশ্বাস করে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ত্রাণকর্তা মুক্তিদাতা, এবং তখনই কিন্তু সে নতুন মানুষে রূপান্তরিত হয় এবং সে স্বর্গে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। এবং একজন মানুষ সে যে প্রভু যীশু খ্রিস্টকে তার ব্যক্তি জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা বলে গ্রহণ করেছে এটি প্রমাণ করার জন্য এটি এই জগতের কাছে, সমাজের কাছে, ঈশ্বরের সাক্ষাতে এবং মানুষের সাক্ষাতে এটি প্রকাশ করার জন্য তাকে জলে অবগাহন নিতে হয়। আর একজন মানুষ যখন জলে অবগাহন নেয় এটি হচ্ছে সাক্ষ্য, ঈশ্বরের পক্ষে সে সাক্ষ্য দেয়। প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনি নিজেও তিনি জলে অবগাহন নিয়েছিলেন। জলে অবগাহন যখন তিনি নিয়েছিলেন তখন আকাশ থেকে সেই পবিত্র আত্মা তার উপরে নেমে এসেছিল এবং ঈশ্বর তিনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। জলে অবগাহন নেওয়ার মধ্য দিয়ে একজন মানুষ সে স্বর্গে যাবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে এবং নতুন মানুষে রূপান্তরিত হয়। নতুন মানুষে রূপান্তরিত হওয়া মানে স্বর্গে যাবার জন্য সে নতুনীকৃত হয়ে যায়, অলরেডি সেই নিশ্চয়তা পেয়ে যায়। এবং যখন একজন মানুষ জলে অবগাহন নেয়, জলে অবগাহন নেওয়ার সময় যখন সে জলের নিচে ডুবে যায়, এই ডুবে যাওয়াকে খ্রিস্টানরা মৃত্যুর সমমান বা মৃত্যুর সঙ্গে তুলনা করে। একজন মানুষের আগের যে পাপময় জীবন ছিল সেই জীবনটাই জলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি শেষ হয়ে যায়। এবং এই জল যেমন শরীরকে ধুয়ে মুছে পবিত্র করে, ঠিক সেইভাবে একজন মানুষ তার পাপময় জীবনকে সম্পূর্ণরূপে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে জল থেকে যখন সে উঠে তখন সে একজন নতুন মানুষ হিসেবে রূপান্তরিত হয়। এবং এই মানুষ আর সাধারণ মানুষ থাকেন না। আমরা চিন্তা করি বা বিশ্বাস করি যে সে স্বর্গের মানুষ বলে আখ্যায়িত হয়। যদিও সে এই জগতে থাকে কিন্তু সে স্বর্গে যাবার জন্য চিহ্নিত হয়ে যায়, আখ্যায়িত হয়ে যায়। এই জন্য আমরা যখন মারা যাই, খ্রিস্টানরা যখন মারা যায় তখন তাদের আত্মার জন্য মাগফিরাত কামনা করা হয় না
বা তাদের আত্মার শান্তির জন্য কোনো কিছু আর করার থাকে না, তাদের মৃত্যুর পরে তাদেরকে স্বর্গে পাঠানোর জন্য কিছু করার থাকে না, সে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গেই সে বেহেশতে চলে যায়। যোহন লিখিত সুসমাচার 5:24 প্রভু যীশু খ্রিস্ট একটি বিষয় পরিষ্কারভাবে বলেছেন। তিনি বলেছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, যদি কেউ আমার বাক্য বিশ্বাস করে এবং যে আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে আর মৃত্যু দেখবে না, কিন্তু সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাবে এবং সে অনন্ত জীবন পাবার নিশ্চয়তা পেয়ে যায়, এবং এই জন্য তার জীবনে আর কোনো শাস্তি থাকে না। যখন একজন মানুষ জলে অবগাহন নেওয়ার মধ্য দিয়ে সে প্রকাশ করে যে সে প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মুক্তিদাতা বলে গ্রহণ করেছে, এবং যখন এই অবগাহনের মধ্যে সে বিশ্বাস করে যে তার আগের পাপময় জীবনটি জলের নিচে সেটি রেখে সে নতুন জীবন সে নিয়ে উঠেছে বা নিয়েছে, গ্রহণ করেছে, তখনই স্বর্গে যাবার জন্য তার নিশ্চয়তা হয়ে যায়, পেয়ে যায়। এবং এই কারণে তার জীবনে আর সেই শ্রাদ্ধের প্রয়োজন হয় না, অন্ত্যেষ্টি ক্রিয়ার প্রয়োজন হয় না, বা 40 পালন করার প্রয়োজন হয় না। মরার সঙ্গে সঙ্গে সে স্বর্গে উত্থিত হয় এবং খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, ঈশ্বরের সঙ্গে মিলিত হয়। এর প্রমাণ হিসেবে আমরা যদি দেখি বাইবেলের একটি জায়গায়, যেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন ক্রুশে ঝুলন্ত অবস্থায় ছিলেন, তখন একজন দস্যু তিনি বলেছিলেন যে, প্রভু আপনি যখন স্বর্গে যাবেন তখন আমাকে স্মরণে রাখবেন। আর তখন প্রভু যীশু খ্রিস্ট সেই দস্যুকে বলেছিলেন যে, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। অর্থাৎ সেই দিনেই সে যখন মারা গেছে সেই ক্রুশের মধ্যে, তখনই সেই দস্যু প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তিনি পরম দেশে উপস্থিত হয়েছেন, স্বর্গ উপস্থিত হয়েছেন। এর দ্বারাই প্রমাণিত হয় যে আমরা যখন বিশ্বাস করি তখনই আমরা স্বর্গে যাবার জন্য চিহ্নিত হই এবং আমরা স্বর্গে চলে যাই।